সবাইকে ফেলে যেভাবে পেটানো হয়েছে পুলিশের সামনে, এবং বিজেপির লুম্পেনরা এবং পুলিশের এই নির্লিপ্ত ভূমিকা, আমি জানি না আইনের শাসন যদি আপনারা রক্ষা করতে না পারেন, মনে রাখবেন কিছু ক্ষতি হলে দোষটা কিন্তু আপনাদের ওপর দিয়ে রাজনৈতিক নেতারা ছেড়ে দেবে সবটা আপনাদের ঘাড়ে। কোচবিহার থেকে বেহালা কিংবা সোনারপুর, রাজ্য জুড়ে লাগাতার নারী নির্যাতন, সাধারণ মানুষের ওপর অত্যাচার এবং হকার ও মিড ডে মিল কর্মীদের ওপর হওয়া হেনস্থার প্রতিবাদে মিছিল করছিল তৃণমূল। বুধবার মমতাপন্থী তৃণমূলের মিছিল বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু করে হাজরা মোড়ে গিয়ে শেষ করার কথা ছিল, কিন্তু মিছিল শুরুর খানিকক্ষণ পরেই শুরু হয় অশান্তি। কালীঘাট তৃণমূলের মিছিলে হামলার অভিযোগ ওঠে। বিজেপির লোকজন তাদের বেশ কয়েকজন নেতা কর্মীকে মারধর করে বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। বালিগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক অনুগামীকে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত না বিজেপিকে দায়ী করেছেন, তার চেয়ে বেশি দোষ চাপিয়েছেন পুলিশের ঘাড়ে। হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও এই শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কেন বাধা দেওয়া হলো এবং কেন দলের মেয়েদের ওপর অমানবিক বর্বরতা চালানো হলো, সেই প্রশ্ন তুলে শাসক দলকে ধিক্কার জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের এই নির্লিপ্ত ভূমিকা, আমি জানি না আইনের শাসন যদি আপনারা রক্ষা করতে না পারেন, মনে রাখবেন কিছু ক্ষতি হলে দোষটা কিন্তু আপনাদের ওপর দিয়ে রাজনৈতিক নেতারা ছেড়ে দেবে সবটা আপনাদের ঘাড়ে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আদালতের নিয়ম ও শৃঙ্খলা বজায় রাখতেই তিনি নিজে মিছিলে পা মেলাননি, কারণ তিনি গেলে ভিড় 10 গুণ বেশি হতো এবং তাতে আদালতের অবমাননা হতে পারত। কিন্তু সকাল থেকে খবর আসছিল যে পুরো এলাকা জুড়ে বিজেপির লুম্পেন ও ভাড়াটে গুন্ডাদের পুলিশ আগে থেকেই মোতায়েন করে রেখেছিল। আমি নিজে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি এই কারণ আমি গেলে ভিড়টা অনেক 10 ডবল বেশি হতো। আমরা হাইকোর্টের রুলটাকে অবমাননা করতে চাইনি, তাই আমার কাছে খবর আসছিল সকাল থেকে পুরো এলাকায় বিজেপি লুম্পেন দিয়ে, ভাড়াটিয়া গুন্ডা দিয়ে পুলিশ আগে থেকেই ওদের অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিয়েছিল। বাংলায় আইনের শাসন স্তব্ধ। বর্তমান রাজ্য সরকারকে সম্পূর্ণ অরাজকতার সরকার বলে তোপ দেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রশাসনের পক্ষপাত দুষ্ট আচরণের তীব্র সমালোচনা করে তিনি বলেন যে পুলিশ নারী নির্যাতন, ধর্ষণ ও খুন রুখতে পারছে না, তারা আজ বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর পৈশাচিক অত্যাচার চালাচ্ছে। বাংলায় আজ আইনের শাসন পুরোপুরি স্তব্ধ, চলছে শুধু ধমক চমকের রাজনীতি। যে পুলিশ ধর্ষণ রুখতে পারে না, নির্যাতন রুখতে পারে না, হত্যা রুখতে পারে না, খুন রুখতে পারে না, সব রাজনৈতিক দলের ওপর যে অত্যাচার চালাচ্ছে, বাংলাটা পুরো ললেসনেস হয়ে গেছে আর শুধু ধমক চমকের রাজনীতি চলছে। পুলিশ আজকে পুলিশি রাজ তৈরি করে, আমি পুলিশের এই তাণ্ডব কখনো দেখিনি। আমিও পুলিশ চালিয়ে এসেছি, প্রশাসন চালিয়ে এসেছি, তাদের প্রতি আমার শ্রদ্ধা অটুট রয়েছে, কিন্তু আপনারা হাইকোর্টের রায় মান্য করছেন না। আক্রান্তদের বাঁচাতে নিজেই বেরিয়ে আসেন মমতা। কালীঘাটে নিজের বাসভবনের সামনে দাঁড়িয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বিজেপির দলদাস হয়ে গিয়েছে পুলিশ। কিন্তু অন্য পার্টি বিজেপির একটা মিছিল আসছিল, একটা নয় একাধিক মিছিল, এবং সেটা পুলিশ কেন সেটা পুলিশ সেটা অ্যালাউ করলো কি? Because police have become the BJP main organ. Now the IC of the police station have become the BJP president, block president, mandal president, and SP have become their district president. Total lawlessness is going on. পুলিশ আদালতের নির্দেশ মতো নিজেদের কর্তব্য পালন করতে পারেনি। আদালত অবমাননার অভিযোগ নিয়ে তিনি আবার আদালতে যাচ্ছেন বলে জানান বাংলার 3 বারের মুখ্যমন্ত্রী। Total lawlessness is going on. I will appeal the media. They have violated the High Court order. We have a great respect for court. We don't violate the order, but they violate the order of the High Court. নারীদের ওপর পাশবিক অত্যাচার, মিছিলে অংশগ্রহণকারী মা বোনেদের ওপর হওয়া শারীরিক নির্যাতনের বিবরণ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
হাজরা মোড়ের কাছে মেয়েদের আটকে যেভাবে পুলিশ ও বিজেপির গুন্ডারা লাঠি, রড ও ইট দিয়ে পিটিয়েছে তা অত্যন্ত লজ্জাজনক। অন্তত 20 থেকে 25 জন কর্মীর মাথা ফেটে রক্ত ঝরেছে। মারের চোটে অনেকের দম বন্ধ হয়ে আসছিল। সারা রাস্তা জুড়ে মেয়েদের গোপনীয় পার্টস থেকে শুরু করে সারা শরীরে আপনারা মেরেছেন, লাঠি দিয়ে, রড দিয়ে, ইট দিয়ে, আরো কিছু কিছু জিনিস দিয়ে, যেগুলো বলতে আমার লজ্জা লাগে। আমি ধিক্কার জানাই এবং আমি প্রায় 25 জনকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলাম। তাও পুলিশ ব্যারিকেড করে রেখে দিয়েছে রাস্তায়, যাতে গাড়িগুলো যেতে না পারে। আমি জানি না হাসপাতালে তারা গেছে আদৌ তারা ট্রিটমেন্ট পাবে কিনা, এবং হয়তো একটু লুকোপ্লাস্টার বেঁধে দিয়ে হসপিটাল পুলিশের কথায় যোগ্য ট্রিটমেন্ট না করে তাদের ফিরিয়েও দেবে, এটাও আমার জানা আছে। অনেকের দম বন্ধ হয়ে আসছে মারের চোটে, মেয়েরা দম ফেলতে পারছে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি কমসে কম 20-25 জনের মাথায় রক্ত ঝরতে দেখেছি। আমাদের কর্মীরা তাদের উদ্ধার করেছে, পুলিশ করেনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে তাকে তার নিজের বাড়িতে কার্যত নজরবন্দি করে রাখা হয়েছে এবং তার গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না। অথচ অন্যদিকে কোনো অনুমতি ছাড়াই বিজেপির বাইক বাহিনীকে তার বাড়ির সামনে তাণ্ডব চালানোর এবং তার মা বাবাকে তুলে অশালীন গালিগালাজ করার সম্পূর্ণ ছাড়পত্র দেওয়া হচ্ছে। স্থানীয় পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চের একাংশ এই কাজে আনঅফিসিয়ালি মদত দিচ্ছে বলে তার দাবি। আপনারা আমাকে নজরবন্দি করে রেখে দিয়েছেন, প্রায় বেরোতেই দিচ্ছেন না, গাড়ি যাতায়াত করতে দিচ্ছেন না, আমাদের কোনো গাড়ি। অন্যদের অ্যালাউ করছেন বিজেপিকে উইদাউট পারমিশন। কি করে তাদের বাইক মিছিল অ্যালাউ করে আমার বাড়ির সামনে আমার পিতা মাতা পুরো সব তুলে গালিগালাজ এবং নানা রকম ভূমিকা করা হচ্ছে, তাণ্ডব চালানো হচ্ছে। মাঝগঙ্গায় গেলে এপার ওপার দুই যাবে, কড়া বার্তা মমতার। দলের ভেতর থেকে যারা বিজেপির হাত শক্ত করছেন সেই সমস্ত সুবিধাবাদীদের কড়া ভাষায় সতর্ক করেছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, যারা সাধারণ কর্মীদের রক্ত এবং তৃণমূলের প্রতীক নিয়ে নির্বাচনে জিতে আজ বিজেপির দোসর হয়েছেন, তাদের বাংলার মানুষ ক্ষমা করবে না। দলত্যাগীদের উদ্দেশ্যে তার স্পষ্ট বার্তা, হয় সরাসরি তৃণমূল করুন, না হলে সরাসরি বিজেপির কোলে গিয়ে বসুন, মাঝ রাস্তায় থাকবেন না। মাঝগঙ্গায় গেলে এপার ওপার দুই যাবে। আর যারা বেঈমান তাদের জন্য অত্যাচার বিজেপি আরো বাড়িয়েছে। এই বেঈমানদের ক্ষমা করবেন না। তারা আজকে বিজেপির দোসর হয়ে গেছে এবং তারা বলছে আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। তা এত ছলনা কেন? ডাইরেক্ট যে কর্মীদের রক্ত নিয়ে, আমার দেয়া সিম্বল নিয়ে ইলেকশনে দাঁড়িয়েছেন, হয় তৃণমূল করুন আমাদের সাথে, আর তা না হলে বিজেপির কোলে গিয়ে মনে রাখবেন যতই দুলুন, দোলাও 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 আমার হৃদয় হবে না। দানবিক এখনো সময় আছে। বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে একবার পরিবারকে প্রশ্ন করুন, একবার মানুষকে প্রশ্ন করুন। সরাসরি বিজেপি করুন, আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন। মাঝ রাস্তায় থাকবেন না। মাঝ গঙ্গায় গেলে এপারও যাবে, ওপারও যাবে। হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও দক্ষিণ কলকাতায় তৃণমূলের প্রতিবাদ মিছিলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নৃশংস হামলা চালিয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আরও অভিযোগ, পুলিশের একাংশ তৃণমূলের কর্মসূচির সমস্ত গোপন তথ্য বিজেপি কর্মীদের কাছে পৌঁছে দিচ্ছে এবং তাদের হামলার সুযোগ করে দিচ্ছে। মমতার দাবি, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং কণ্ঠ রোধ করার চেষ্টা বন্ধ হোক। এই বিষয়ে সত্য তুলে ধরার জন্য তিনি সংবাদ মাধ্যমের কাছেও জোরালো আবেদন জানান। সৌভিক সানালের রিপোর্ট, সময় কলকাতা।